পা পিছলে ঘাসের বোঝা মেরুদণ্ডের উপর পড়ে হাড় ভেঙে যায় রিকশা চালক জাহিদ হাসানের। এরপরেই অর্থাভাবে ধীরে ধীরে পঙ্গুত্ব গ্রাস করে তার সারা শরীর। এই দুরবস্থায় পাশে নেই স্ত্রীও। এখন ৩ মেয়েকে নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটছে বাবা জাহিদের। বাবার এই কষ্ট দেখে কাঁদে সন্তানেরাও। আমার শুট করার কেউ নাই, না পারতাছি ইনকাম করতে, না পারতাছি মেয়েগুলারে ঠিক মতন করতে। আমাদের বাবা ছাড়া আর কেউ নাই। আমার বাবা অসুখে পড়ছে, মা মেলা বছর আগে চলে গেছে। আমাদের এখন কে দেখবে বলে বাবাই তো। মাকে ভালোবাসে তো লাভ নেই, বাবাই। জামালপুরের পাথালিয়া এলাকায় ভগ্নপ্রায় টিনের ঘরে পড়ে আছে ৩৫ বছর বয়সী জাহিদ হাসান। স্বপ্ন ছিল মেয়েদের মানুষের মতো মানুষ করবেন, পশুপালন করে তৈরি করবেন সুন্দর একটি ঘর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ২.৫ মাস আগেই গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে পা পিছলে খালে পড়ে যায় তিনি। এরপর ভারী ঘাসের বোঝা মেরুদণ্ডের ওপর পড়ে হাড় ভেঙে একটির সাথে অন্যটি লেগে যায়। গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটা আসার সময় ছোট্ট একটা নদী ছিল, ওই নদীর পার হইতে ওইখানে পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার জন্য ওই ঘাসের বস্তাটা মাথা থেকে মেরুদণ্ডের হাড়ের উপরে পড়াতে তার সমস্ত শরীর ব্লক হয়ে যায়। প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে, পরে ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরেও সুফল মেলেনি জাহিদের। শেষমেশ ধার দেনা করে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করানো হয়। কিন্তু অপারেশনের পর সুস্থ হওয়ার বদলে পুরোপুরি পঙ্গু হয়ে যান তিনি। বর্তমানে মাথা ছাড়া শরীরের কোনো অংশ নাড়াতে পারেন না। এদিকে বাবার এই দুরবস্থার পরে স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে মেয়েদের। বুক থেকে পা পর্যন্ত বুড়া বয়স, ওখানে কোনো সেন্স নাই, ধরলেও বুঝতে পারে না যে হাত পা আছে। আমরা 3 বার স্কুলে যেতাম, সেটা স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে আর্থিক সমস্যার কারণে। আমাদের খাবার দাবারের সংকট দেখা দিছে এবং কি আমার আব্বুর চিকিৎসার জন্য যা আমাদের ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে।